আমাদের ইউনূস স্যার ক্ষমতা বসার পরে তিনি কিন্তু ফলো করে বলেছিল তিনি নাকি ইন্টারন্যাশনাল খেলোয়াড়। এই ইন্টারন্যাশনালের খেলোয়াড়ের খেলা কিন্তু শুরু করে দিয়েছে। এই খেলাটা কিন্তু শেষ ইউনূস স্যারই করতে হবে, কারণ খেলাটা আপনি শুরু করেছেন, শেষ আপনাকেই করতে হবে। ইউনূস সাহেব কলকাতায় একটি গুপ্তচর সেট করেছে। মহিলা গুপ্তচর হোটেলে উঠে আধার কার্ড, রেশন কার্ড সম্পূর্ণ কাগজপত্র তৈরি করে ইন্ডিয়ানের যে সমস্ত তথ্য আছে ওগুলো সংগ্রহ করার চেষ্টাকালীন অবস্থায় গ্রেপ্তার হয়েছে কলকাতা পুলিশের কাছে। তাহলে আমি বলবো ইউনূস স্যার যে গুপ্তচর সেট করলো, এ কেমন ধরনের গুপ্তচর যে সহজেই ধরা খেয়ে গেল? একজন ইন্টারন্যাশনাল খেলোয়াড়ের গুপ্তচর যদি প্রথম চান্সেই বাজিমাত হয়ে যায়, তাহলে পরবর্তীতে ইউনূস স্যার কী খেলা খেলবে? একে কি ইন্টারন্যাশনাল খেলোয়াড় বলে? ইন্টারন্যাশনাল খেলোয়াড় এমনভাবে হতে হবে যা সহজেই পৃথিবীর কোনো দেশই ধরতে পারবে না তার গুপ্তচরকে। যেমন রাশিয়ান কিছু গুপ্তচর আছে, আমেরিকার কিছু গুপ্তচর আছে, ইন্ডিয়ান কিছু গুপ্তচর আছে। এদের কাজই তথ্য সংগ্রহ করা। 5 তারিখের পরে বহুত গুপ্তচরের খোঁজ চলছে বাংলাদেশে, কিন্তু একটি গুপ্তচরও দেখতে পেল না বাংলাদেশ সরকার। তাহলে কি বাংলাদেশ সরকারের এটা কি ব্যর্থতা না? আসেন তাহলে আমরা দেখে আসি ইন্ডিয়ান মিডিয়া কি প্রচার করছে। এই প্রচার শোনার পরে আপনার মন্তব্য আপনি কমেন্টে জানাবেন, এটা কি সত্য নাকি মিথ্যা তথ্য। শান্তা পাল নামে এক বাংলাদেশি মডেলকে আটক করেছে পার্কস্ট্রিট থানার পুলিশ। আর এই স্মৃতি উস্কে দিচ্ছে অপারেশন সিন্দুরের সময় জ্যোতি মালহোত্রা নামে এক মডেলকে গ্রেপ্তার করা হয়েছিল এবং তিনি নাকি পাকিস্তান গুপ্তচর বৃত্তি কাজ করতেন। এখানে প্রশ্ন উঠে যায় যে শান্তা পাল কি ভারতে বসে বাংলাদেশে বিভিন্ন তথ্য কি পাচার করত? ইতিমধ্যে তার থেকে উদ্ধার হয়েছে বেশ কিছু নথি আর তা ঘিরে তদন্ত শুরু হয়েছে। শান্তা পাল নামে 28 বছর বয়সী এক মহিলাকে গ্রেপ্তার করেছে পার্কস্ট্রিট থানার পুলিশ, যা ঘিরে হইচই পড়ে গিয়েছে গোটা কলকাতা জুড়ে। মঙ্গলবার বিকেলে বিক্রমগড়ের একটি ফ্ল্যাট থেকে ওই মহিলাকে গ্রেপ্তার করে পুলিশ। ওই মহিলা থেকে উদ্ধার হয়েছে ভারতীয় আধার কার্ড, ভোটার কার্ড এবং রেশন কার্ড। একই সঙ্গে উদ্ধার হয়েছে একাধিক বাংলাদেশি পাসপোর্ট। তিনি নাকি বাংলাদেশের মডেল অভিনেত্রী। শান্তা পালের কার্যকলাপ মনে করিয়ে দিচ্ছে জ্যোতি মালহোত্রার কথা। জ্যোতির বিরুদ্ধে পাকিস্তান গুপ্তচর বৃত্তির অভিযোগ ছিল। শান্তা কি বাংলাদেশের জন্য ছিলেন? মোহাম্মদ ইউনূস বাহিনীর হয়ে কাজ করছিলেন তিনি? তার কার্যকলাপে এই সমস্ত প্রশ্নেরই উত্থাপন করছে। তবে ভারতের অ্যাকশনে শুধু এই শান্তা পাল নয়, বিপদে পড়বে অন্তর্বর্তীকালীন সরকারও, মত ওয়াকিবহল মহলের। জানা যাচ্ছে এই শান্তা পাল ভারতে এসেছিলেন 2023 সালে। সঙ্গীকে নিয়ে এখানেই থেকে যান বলে খবর। ভিসা পাসপোর্টের মেয়াদ শেষ হওয়ার পরও তিনি ভারতে রয়ে গিয়েছেন। এমনকি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তিনি চেষ্টা করেছিলেন বাংলাদেশ থেকে লোক নিয়ে আসার। তার ভিসা পাসপোর্ট অবৈধ। এদিকে তিনি দিনের পর দিন ট্যুর অ্যান্ড ট্রাভেলস এর ব্যবসা করে অন্যদের সাহায্য করছেন। তিনি দক্ষিণ কলকাতার বিক্রমগড়ে ভাড়া থাকতেন বলে খবর। তার কাছ থেকে উদ্ধার হয়েছে 2টি ঠিকানার 2টি আধার কার্ড, কলকাতার এবং অন্যটি বর্ধমানের। এমনকি বাংলাদেশের পাসপোর্টে উদ্ধার হয় তার কাছ থেকে। এছাড়াও তার থেকে উদ্ধার হয়েছে বাংলাদেশি এয়ারওয়েজ এর এমপ্লয়ি কার্ড। তার কাছে একাধিক সন্দেহভাজন নথি উদ্ধার করেছে গোয়েন্দারা, যেটা গোয়েন্দাদের চমকে দিয়েছে। দিনের পর দিন কিভাবে প্রশাসনের নজর এড়িয়ে তিনি রয়ে গেলেন, এই প্রশ্নটাই উঠছে। তবে কি বাংলাদেশের হয়ে গুপ্তচরের কাজ করতেন তিনি? ঠিক যেমনটা জ্যোতি মালহোত্রা পাকিস্তানের হয়ে গুপ্তচর বৃত্তি করতেন, এমন নানা প্রশ্ন উত্থাপন হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করে সমস্ত জট কাটানোর চেষ্টা করছে গোয়েন্দারা। কোন উদ্দেশ্যে তিনি কলকাতা বা একাধিক জায়গায় থাকতে শুরু করেছিলেন? তিনি নাকি উত্তরবঙ্গের বেশ কিছু জায়গাতে ঘুরতে গিয়েছিলেন। সেখানে তার কোনো অসৎ উদ্দেশ্য ছিল কিনা সেটাও খতিয়ে দেখছে পুলিশ।
পুলিশের প্রাথমিক অনুমান বাংলাদেশ থেকে সে বিদেশে যেতে পারছিল না, তাই নিজেকে ভারতীয় পরিচয় দিয়ে কলকাতা থেকে পাসপোর্ট তৈরি ছক কষে এবং পার্ক স্ট্রিটের ওই ঠিকানায় দালাল চক্রের হাত ধরে রেশন কার্ড তৈরি করে। অর্থাৎ তদন্তকারীরা যতই গভীরে ঢুকছে ততই সন্দেহজনক তথ্য উঠে আসছে। জানা গিয়েছে বাংলাদেশে মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের